জ্যোতিষী যে ভণ্ড সেটা অভি জানতে পেরে বাড়ির সবাইকে বলে দেয়। আর জ্যোতিষীকে বলে এই কাজটা করার জন্য কে বলেছিল বলো। জ্যোতিষী ভয় পেয়ে বলে এই কাজটা করতে ঈশা ম্যাডাম আর ঝুমকি ম্যাডাম বলেছিল, আর ওরা বলেছিল যে আপনার ঠাম্মিও নাকি এর সাথে ইনভলভ। এরপর অভি স্বর্ণলতাকে বলে তুমি যে এরকম করবে আমি ভাবতে পারিনি, আর জ্যোতিষীকে কান ধরে উঠবাস করতে বলে। কথায় কথায় ঝুমকি বলে এই সবকিছু ছুটির দোষ, ছুটির জন্য হয়েছে। তখন অভি রেগে গিয়ে ঝুমকিকে কথা শুনিয়ে বাড়ি থেকে চলে যেতে বলে। এরপর ছুটি ঘরে এসে অভিকে বলে আমরা যে ছদ্মবেশে অপারেশনটা করেছি সেটা অবধি আপনি বলেছেন ঠিক ছিল, কিন্তু ঠাম্মিকে এতগুলো কথা বলার কি দরকার ছিল? ওনার মুখটা দেখেছিলেন কিভাবে মাথা নিচু করে ঘরে চলে গেল? অভি ছুটির হাত ধরে টেনে বলে আপনাকে এই নিয়ে এত কথা বলতে হবে না, ভুলে যাবেন এটা আপনার সাথে আমার কন্ট্রাক্টের ম্যারেজ। ছুটি বলে আপনার কন্ট্রাক্টে এটা লেখা ছিল? যখন তখন হাত ধরে এরকম টেনে ধরা। এ কথা শুনে অভি ছুটিকে ছেড়ে দেয়। তারপর অভি বাইরে চলে গেলে ছুটি আপন মনে বলে আপনাকে আমি কি করে বোঝাবো, আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবেসে ফেলেছি, এতে আমার দোষ কোথায়? ওদিকে স্বর্ণলতা কিছু খেতে না চাইলে অভি সেই মুহূর্তে সেখানে আসলে শতরূপা বলে একটু বুঝিয়ে কিছু খাইয়ে দিস। তারপর অভি স্বর্ণলতাকে খেয়ে নিতে বললে স্বর্ণলতা বলে আমায় নিয়ে তোমায় এত ভাবতে হবে না। অভি বলে তুমি এরকমটা কেন করতে গেলে বলো? স্বর্ণলতা বলে তুমি আগে সবসময় আমার কথা শুনতে, আমাকে না জিজ্ঞেস করে কিচ্ছু করতে না। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে অভি স্বর্ণলতাকে আবার খেয়ে নিতে বললে স্বর্ণলতা বলে আমাকে নিয়ে তোমায় এত ভাবার কিছুই হয়নি, এই বলে কথা শোনায়। এরপর অভি ঘরে এসে দেখে ছুটি ঘুমিয়ে পড়েছে। সেটা দেখে অভি নিজেও গিয়ে শুয়ে পড়ে। পরের দিন ছুটি খাবারটা নিজের প্লেটে রেখে দিলে অভি ছুটিকে নিজের প্লেট থেকে খাবার দিলে ছুটি সেটা রেখে দেয়। তখনই শতরূপা এসে বলে কি হয়েছে? ছুটি বলে কিছু না তো, ঠাম্মি এখনো নিচে আসেনি তাই না? শতরূপা বলে না। তারপর অভি আর ছুটি অফিসে চলে এসে ছুটি ইন্দ্রকে খেয়ে নিতে বলে, আর বলে যে তোমার বন্ধুকেও বলো খেয়ে নিতে। পাশ থেকে অভি বলে আমার খাওয়া হবে না, মিটিং আছে, ওখানে লাঞ্চ করে নেব। এই বলে বেরিয়ে যাওয়ার পর ইন্দ্র ছুটিকে বলে তোমাদের মধ্যে আবার কিছু হয়েছে নাকি? ছুটি বলে তুমি তোমার বন্ধুকে চেনো না, কিছু বললে রাগ দেখাবে, নিজের দোষ স্বীকার করবে না, কথায় কথায় কন্ট্রাক্ট দেখায়।